বাঁকুড়ার সিমলাপালে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। বাঁকুড়ার সিমলাপালে বিক্রমপুর গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগে গতকাল রাতে ৩টি তালা ভেঙে ৩ লক্ষ টাকার গহনা ও ২৫,০০০ টাকা নগদ চুরি হয় বলে অভিযোগ। গতকাল লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়ির মালিক বংশীবাদন চক্রবর্তী বিক্রমপুরের গোপালনগর গ্রামে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। ঠান্ডার জন্য তিনি রাতে বাড়ি ফিরে আসেননি। তার দাবি, সকালে বাড়ি ফিরে দেখেন তার বাড়ির দরজার তালা ভাঙা, বাড়ির ভিতরে আলমারি ভাঙা, কাগজপত্র এলোমেলো, তছনছ জিনিসপত্র। সিমলাপাল থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। গতকাল রাত্রিবেলায় আমি ৮টার সময় আমার শ্বশুরবাড়ি নিকটেই গোপালনগর গ্রাম, সেখানে গিয়েছিলাম। ওদের লক্ষ্মী পূজার অনুষ্ঠান ছিল। রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করে ফিরে আসবো এইভাবে গিয়েছিলাম, কিন্তু রাত্রে প্রচন্ড ঠান্ডার জন্য ওরা বারণ করলো এবং আমি আসতে পারলাম না। তারপর আজ সকালবেলায় যখন আমি স্বস্তিক বাড়ি ফিরে আসি, এসে দেখি আমার প্রাচীরের যে দরজা সে তালা দেওয়া ছিল সেই তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। তারপর প্রাচীর ঠেলে যখন আমি বাড়ির দিকে এলাম, তখন দেখলাম বাড়ির যে দরজা সেগুলো ভাঙা। তারপরে বারান্দায় ঢোকার পরে দেখছি আলমারির সমস্ত জিনিসপত্র পড়ে আছে। তখন আমি খুব শঙ্কিত হয়ে পড়ি এবং মনে করি যে কাল গোটা রাত ধরেই চুরি হয়েছে। আমার আশঙ্কায় ঠিক হয়েছে। আমি তারপর সমস্ত বাড়ির যেখানে যা রুমগুলো ছিল ঘুরে ঘুরে দেখলাম, তাতে আলমারি ভাঙা অবস্থায় পেলাম এবং এমন ভাবে তারা চুরি করেছে, আলমারির সমস্ত মেশিন দিয়ে কেটেছে এটাই মনে হচ্ছে, এবং তারা বেশ দীর্ঘ সময় ধরে এই অপারেশনটা চালিয়েছে। তারপর আমি আলমারি থেকে আমার যা যা মোটামুটি রাখা ছিল তাতে আমি আশঙ্কা করছি যে আমার নগদ ২৫,০০০ টাকা তোলা ছিল, আর সোনার বেশ কিছু গয়না, মেয়েদের যে আনুমানিক প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। এবং হ্যাঁ, গ্যারেন্টি বলা যায়, আশঙ্কা নয়, মানে গ্যারেন্টি ১.৫ লাখ থেকে ২ লাখ টাকার মধ্যে ক্ষতি হয়েছে আমার। এই যে গ্রামের ভিতরে যে আপনাদের বাড়ি, তো এই কতটা মানে নিরাপত্তাহীনতায় ভুগছে? একদম পুরো নিরাপত্তাহীনতায় ভুগছি। মানে বিশেষ করে আমার যে পরিবার, তাতে আমরা ৩ জনের পরিবার, আমরা কেউ কিন্তু সকাল থেকে বাড়িতে থাকিনি। আমার ছেলে সকালবেলায় ৬:৩০ সময় স্কুল চলে যায় বাঁকুড়া, এবং আমরা দুজনেই ১০টার মধ্যে বেরিয়ে যাই, দুজনেই স্কুলে চাকরি করি। আমাদের গোটা দিন চাবি দেওয়া থাকে ৫টা পর্যন্ত। এই অবস্থায় তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি অবশ্যই। এবং এই গ্রামের ভিতরে একটা বাড়ি এবং লোকজন আশেপাশে প্রত্যেকটা বাড়ি আছে, ফাঁকা জায়গায় নয়। এই অবস্থায় এত দীর্ঘ সময় ধরে তারা চুরিটা করলো, এটা নিয়ে বেশ শঙ্কিত এবং চিন্তিত। শুধু আমি নয়, বিক্রমপুরবাসী বোধ হয় এটা নিয়ে খুব গভীর চিন্তান্বিত হয়ে পড়েছে।